দেশের দুর্বল ব্যাংকগুলো এখন চরম তারল্য সংকটে ভুগছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। অনেকেই এসব ব্যাংক থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারছেন না। বাংলাদেশ ব্যাংকের নিশ্চয়তায় দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দেবে সবল ব্যাংকগুলো, তবে এখনও সে প্রক্রিয়া তেমনভাবে শুরু হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকদের স্বার্থে দুর্বল ব্যাংকগুলোর পুনরুদ্ধার জরুরি। সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে বলেও মনে করছেন তারা। হাসানুল শাওনের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম আর দুর্নীতিতে জর্জরিত দেশের ব্যাংক খাত। নিয়ম না মেনে নামে বেনামে ঋণ নিয়ে লোপাট করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। ফলাফল, দুরবস্থায় কিছু ব্যাংক যাদের তারল্য সংকট এখন চরমে। কয়েকটি ব্যাংকের অবস্থা এমন যে তাদের অনেক শাখায় নগদ টাকার লেনদেন বন্ধ হওয়ার পথে। চাহিদা অনুযায়ী গ্রাহকদের টাকা দিতে পারছে না এসব ব্যাংক, যাতে ভোগান্তি আর অনিশ্চয়তায় গ্রাহকরা। ম্যানেজার অপারেশন ম্যানেজার বললো টাকা নেই, এবার কোন বিপদে পড়ি আল্লাহ জানে। টাকা আমার 6 লাখ লাগবে, এখন যদি আমি 50,000 উঠে তো সমস্যা তো হচ্ছে। আমি আমার টাকা আমার দরকারের সময় খরচ করতে পারতেছি না, এর থেকে বড় ভোগান্তি কি হতে পারে? আমি তো ব্যাংকের কাছে দয়া চাচ্ছি না, ব্যাংক তো আমাকে লোন দিচ্ছে না, আমার টাকা আমি নিব সেটাই পাচ্ছি না। খোদ বাংলাদেশ ব্যাংকই বলেছে 10টির মতো ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। অন্যদিকে আবার এটাও ঠিক, অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। সংকট থেকে পুনরুদ্ধারে বিশেষ নজরদারিতে আনা হয়েছে ব্যাংকগুলোকে। এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পাশাপাশি তারল্য সংকট কাটাতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। বাংলাদেশ ব্যাংক কিন্তু বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন যাতে করে কোনো ধরনের একটা অনিশ্চয়তা সৃষ্টি না হয়। বোর্ড পুনর্গঠন করে আর্থিক সহায়তা দিয়ে অন্যান্য ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে এটা, আর মধ্যমেয়াদে বিভিন্ন টাস্ক ফোর্স গঠন করে এই সেক্টরটার যে ধরনের সংস্কার দরকার সেটা। আমার মনে হয় যে এটা কিছুটা সময় লাগবে, কিন্তু একটা সুস্থ ব্যাংকিং খাতের দিকে যাওয়ার জন্য যে ধরনের পদক্ষেপগুলি প্রয়োজন ছিল সেগুলো কিন্তু নেওয়া শুরু হয়েছে। এবার আর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দিতে চায় না বাংলাদেশ ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি বা নিশ্চয়তায় এসব ব্যাংককে ঋণ দিতে রাজি হয়েছে কিছু সবল ব্যাংক। এতে প্রাথমিকভাবে এসব ব্যাংকের তারল্য সংকট কিছুটা কাটবে বলেই মনে করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে ব্যাংকগুলোকে লিকুইডিটি সাপোর্ট দেওয়া দরকার, অন্তত একটা সার্টেন লেভেল হলেও দেওয়া দরকার বলে আমি মনে করি। এতে করে হয়তো ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিতে কিছুটা সমস্যা হতে পারে, কিন্তু আমি মনে করি না যে খুব বড় সমস্যা হবে। কিন্তু এর চাইতে বড় বিশৃঙ্খলা হবে যদি জনগণ তাদের টাকা উঠাতে না পারে। অনেক ধরনের মানুষের অসুবিধা থাকে, সুতরাং ব্যাংকে টাকা রেখেছে সেই টাকা যদি না পাওয়া যায় তাহলে তো অনেকেই দেউলিয়া হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে ব্যাংক খাতের দুরবস্থার জন্য দায়ী ব্যক্তি, প্রতিষ্ঠান এবং ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনি মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া,